দর্শক, একটু আগেই শহীদ মার্চ স্বঘোষিত যে কর্মসূচি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, সেটা শেষ হয়েছে এবং বৈষম্য বিরোধী যারা এটা করেছে, ছাত্রদেরকে এক জায়গায় সমবেত করেছে, ওনাদের কাছ থেকে একটা প্রশ্ন আমি করতে চাই এবং উত্তরটা চাই। আমার প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে বাংলার গণমানুষের। এমনটা শুনেছি যে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন ওনাদেরকে বলা হয়েছিল যে আপনারা আপনাদের সম্পদের যে বিবরণী আছে বা আপনাদের সবকিছু জানাবেন জাতির সামনে, কিন্তু এইটার কোনো অগ্রগতি আমরা দেখছি না। এই ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, আমরা যেটা বারবার বলেছি, আমরা গত 54 বছর আগেও একবার স্বাধীন হলেও এখনো কিন্তু আমরা সেই স্বাধীনতার স্বাদটা আস্বাদন করতে পারি নাই। সেই জন্যই আমরা বলছি এই জুলাই বিপ্লবের যে স্পিড, এই গণ অভ্যুত্থানের যে স্পিড, সেটাকে আমরা ধরে রাখতে চাই। আমরা গত 54 বছর ধরে আমরা যেটা দেখে আসছি যে বছরের শুরুতে একবার, অর্থ বছরের শুরুতে একবার বাজেট দেওয়া হয় এবং অর্থ বছরের শেষে একবার ব্যয়ের হিসাবটা দেওয়া হয় এবং বলে দেওয়া হয় এত টাকা ঘাটতি, এত টাকার হিসাব আর মিলতেছে না, এত টাকার কি লুটপাট হয়েছে। এবং আমরা যেটা আর কি দেখতে পাই, প্রতি বছর লক্ষ কোটি টাকা লুট হয়ে যায় দেশের থেকে। তো এটা আসলে অর্থ মন্ত্রণালয় যে সিদ্ধান্তটা আর কি নিয়েছে, এটা আমাদের দাবি, এটা গণমানুষের দাবি, এটা এই অভ্যুত্থানকারী ছাত্র জনতার দাবি, এটা দেশবাসীর দাবি যে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তাদেরকে আমরা লুটপাটের সুযোগ দিতে চাই না। যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছে আমরা চাই না যে তারা আবার নতুনভাবে দুর্নীতি করুক। ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দেশের অর্থনীতি একেবারে কিন্তু তলানিতে। তো এই দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, দেশের অর্থনীতিকে আমরা উদ্ধার করতে চাই। তো আমাদের সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে সেটাকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা মনে করি এটা আরও অনেক আগেই নেওয়া উচিত ছিল, কিন্তু নেওয়া হয়নি। তারপরেও আমাদের ছাত্র জনতার সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে আমরা চাই এটা সঠিকভাবে বাস্তবায়িত হোক। গত 54 বছরে আমরা যেটা দেখেছি, বাংলাদেশে আইন আছে কিন্তু প্রয়োগ নাই। আমরা চাই সেটা যেন আর না হয়, আইনের প্রয়োগ আমরা চাই। এবং আমাদের দাবি, এটা ছাত্র জনতার দাবি, প্রতি মাসের 30 তারিখের মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যেন তাদের আয় ব্যয়ের হিসাব দেন। যেহেতু আমরা যদি একটা পিকনিক করি, আমরা যদি একটা পার্টি করি, আমরা যদি একটা কনসার্ট করি, তারপরে যদি আমরা আয় ব্যয়ের হিসাবটা দিতে পারি, তাহলে একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কেন আমরা আয় ব্যয়ের হিসাব দিতে পারবো না? এই হিসাবটা অবশ্যই আমাদেরকে দিতে হবে। রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা আনতে হবে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে মনে রাখতে হবে তারা কিন্তু দেশের প্রভু নয়, দেশের মালিক কিন্তু জনগণ। তো মালিকের কাছে হিসাব তো সবারই দিতে হবে। এখন দেশ পরিচালনা করবে দেশের জনগণ। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি আপনার সাথেই কথা মিলাচ্ছি। আপনারা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন, জোর দাবি জানাচ্ছে, আমার দাবি নয়, গণমানুষের দাবি, আপনাদের যে সম্পদের হিসাব আছে আপনারা সঠিকভাবে পেশ করবেন এবং অর্থ মন্ত্রণালয়ে যারা আছেন অবশ্যই আপনারা এটা সুদৃষ্টি দিবেন, কোনোভাবে এটা হেয়ালিভাবে নেবেন না।